ইতালির ভিসার পূর্বে আনুমানিক ১.৫ লক্ষ টাকা প্লাস মাইনাস আপনার খরচ হবে। ফ্রিতে পড়াশোনা করা যায়। ইউনিভার্সিটি আপনাকে বছরে ১০ থেকে ১১ লক্ষ টাকা দিবে। ইউনিভার্সিটির ক্যান্টিনে ফ্রি খাবার পাবেন, অ্যাকোমোডেশন পাওয়া যায়। অ্যাপ্লিকেশন প্রসেস ২০২৭ সালে যারা ইতালিতে স্টাডি করতে চান, ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি, এই ভিডিওটা শুধু তাদের জন্য। কেননা এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার ট্রাই করব অ্যাপ্লিকেশন প্রসেসটাকে আমরা ৫টা স্টেপে ভাগ করতে পারি। প্রথম ধাপ ইউনিভার্সিটি খুঁজে বের করা এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট ভিজিট করা, সেখানে তাদের ক্রাইটেরিয়াগুলো চেক করা। অনেক ইউনিভার্সিটিতে অ্যামআই অ্যাকসেপ্টেড, অনেক ইউনিভার্সিটি আইএলটিএস ম্যান্ডেটরি। সো আপনি আপনার পছন্দ মতো যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন আপনার প্রোফাইল অনুযায়ী, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ভালোভাবে চেক করুন এবং তাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন পোর্টাল থাকে, সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে, সকল ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফি যদি পে করতে হয় সেটা আপনি পে করবেন এবং আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর ইউনিভার্সিটি ইউজুয়ালি ইট টেকস 4 উইকস, এর মধ্যে তারা আপনাদেরকে রেজাল্ট জানাবে, আইদার পজিটিভ অথবা নেগেটিভ। কিছু ইউনিভার্সিটি পজিটিভ হলে বলে অ্যাডমিশন ফি পাঠানোর জন্য, কিছু ইউনিভার্সিটিতে এটা পে করতে হয় না। সেকেন্ড স্টেপ, ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর অথবা পজিটিভ ফিডব্যাক পাওয়ার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল সিমিয়া অ্যাপ্লাই করবেন। কেননা পরবর্তীতে সিমিয়া পোর্টালে অনেক প্রবলেম দেখা দেয়, লিমিটেড করে দেয়। সো পেমেন্ট করা যায় না, অনেক প্রবলেম হয়, টেকনিক্যাল অনেক ইস্যুস দেখা দেয়। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি সিমিয়া অ্যাপ্লাই করবেন অফার লেটার পাওয়ার পর। সিমিয়া হওয়ার পর ৩ নাম্বার স্টেপ, সেটা হচ্ছে প্রি এনরোলমেন্ট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ এই প্রি এনরোলমেন্ট অ্যাপ্লাই করতে আপনার প্রয়োজন হবে ইউনিভার্সিটির অফার লেটার, প্রয়োজন হবে সিমিয়া। আপনার হাতে যদি দুইটা থাকে দেন প্রি এনরোলমেন্টের পোর্টাল ওপেন হওয়া মাত্রই আপনি প্রি এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। প্রি এনরোলমেন্ট অ্যাপ্রুভ হওয়ার পর ৪ নাম্বার ধাপ আপনার হচ্ছে ভিসার জন্য সকল ডকুমেন্ট গ্যাদার করা এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করা ভিএফএস এর ওয়েবসাইটে। এম্বাসি এবং ভিএফএস তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বে নোটিশ পাবলিশ করে, যেখানে তারা বলে দেয় যে কত তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন হবে। সো আপনারা ভিএফএস এর ওয়েবসাইটে রেজিস্টার করে রাখবেন এবং যেদিন অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হবে সেদিন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর তখন আপনাদের সকল ডকুমেন্ট কালেক্ট করতে হবে, লাইক ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, স্পন্সর অ্যাফিডেভিট, ছবি, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা এবং অন্যান্য যত ডকুমেন্ট আছে সব কিছু আপনি গেদার করবেন। করে মেক শিওর করবেন আপনি ভিসার চেকলিস্ট যেন ফিল আপ করতে পারতেছেন। তারা যে রিকোয়ারমেন্টসগুলো বলতেছে সেগুলো যেন আপনার দ্বারা 100 আউট অফ 100 ফুলফিল হয়। অ্যান্ড দেন ফাইনাল পর্ব, পঞ্চম ধাপ, ভিসার অ্যাপ্লাই। আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিন আপনারা ভিএফএস এ যাবেন সকল ডকুমেন্ট নিয়ে এবং সেখানে গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন এবং চাইলে ইন ক্যাশ আপনারা পে করতে পারেন সেখানেই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে, এবং আপনাদের পঞ্চম ধাপ এখানে কমপ্লিট হয়ে যাবে। ভিসার অ্যাপ্লিকেশন করার পর ইট ক্যান টেক 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, এটার শিওরিটি বলা যাচ্ছে না যে কতদিন লাগবে, ডিপেন্ড করতেছে এম্বাসির উপর। তারা আপনাদেরকে রেজাল্ট জানাবে আইদার পজিটিভ অথবা নেগেটিভ। সো এই ছিল হোল প্রসেস, ইউনিভার্সিটির আবেদন থেকে শুরু করে ভিসার আবেদন করা পর্যন্ত 5টা ধাপে। সো যারা 2027 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য ইতালিয়ান ইউনিভার্সিটিসগুলোতে আবেদন করবেন তাদের জন্য রইল শুভকামনা, অল দ্য বেস্ট। এবং অ্যাপ্লাইয়ের পূর্বে কিছু সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমত ভিসা রেশিও, ইতালিতে হিউজ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে, সো নাম্বারটা অনেক বড়, কোথাও পাবলিশ নাই, বাট অবভিয়াসলি এক্সপিরিয়েন্স অ্যান্ড নিজের দেখা অভিজ্ঞতা একটা বড় বিষয়। সেখান থেকে বলতে পারি যে অনেক শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী মাত্র ভিসা পায়, অ্যান্ড এটাই স্বাভাবিক। আপনি যদি অ্যাপ্লাই করতে আগ্রহী হন আপনাকে এটা জেনে বুঝেই অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ আপনার ভিসা রিজেক্ট হতে পারে, ইভেন সকল ডকুমেন্ট সলিড থাকার পরেও ভিসা রিজেক্ট হতে পারে। সেকেন্ডলি, এটা একটা লম্বা প্রসেস, বুঝতেই পারতেছেন। অনেকে হয়তো এই নভেম্বরে ইতালিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, সামনের বছর নভেম্বরে ভিসার অ্যাপ্লাই করবে, 12 মাস এখানেই চলে যাবে ভিসা পাওয়ার পর ইতালি আসা অ্যান্ড এনরোলমেন্ট করা। সো অনেক লম্বা একটা প্রসেস, অনেকের 8 মাস লাগে, অনেকের 10 মাস, অনেকের 7 মাস, অনেকের 1 বছরেরও বেশি লাগে। তাই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন যে একটা লম্বা সময়ের যুদ্ধে আপনি নামতেছেন। ইতালির ভিসার পূর্বে আনুমানিক ১.৫ লক্ষ টাকা প্লাস মাইনাস আপনার খরচ হবে, অ্যান্ড এখানে অলমোস্ট পুরোটা টাকাই বলা যায় যে নন রিফান্ডেবল, বিকজ ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি, সিমিয়া কোনো কিছুই আপনি ফেরত পাচ্ছেন না। তাই আপনার ভিসা রিজেক্ট হলে ১.৫ লক্ষ টাকার মতো আনুমানিক খরচ হতে পারে, যেটা যেখান থেকে 1 টাকাও আপনি ফেরত পাবেন না। সো ফাইন্যান্সিয়ালি এই সিচুয়েশনটাও বুঝে তারপর অ্যাপ্লাই করবেন, রিস্কটা নেওয়ার অ্যাবিলিটি যদি থাকে তাহলে অ্যাপ্লাই করবেন। লাস্ট
যেহেতু নেগেটিভ কিছু পয়েন্ট বললাম, আপনাদেরকে একটা পজিটিভ জিনিসও বলি। ইতালিতে কিন্তু ফ্রি অফ কস্ট স্টাডি করা যায় স্কলারশিপ ছাড়াই। আর স্কলারশিপ থাকলে তো আরও ভালো, ফ্রিতে পড়াশোনা করা যায়। ইউনিভার্সিটি আপনাকে বছরে 10 থেকে 11 লক্ষ টাকা দিবে। ইউনিভার্সিটির ক্যান্টিনে ফ্রি খাবার পাবেন, অ্যাকোমোডেশন পাওয়া যায়। সো সব মিলিয়ে লাইক একটা লটারি পাওয়ার মতো। সো এরকম একটা সুযোগ যদি আপনি পাইতে চান, আপনাকে ইতালিয়ান ইউনিভার্সিটিসগুলোতে অ্যাপ্লাই করতে হবে। বাট আপনি যেমন এই সুযোগের জন্য অ্যাপ্লাই করবেন, আরও অনেক শিক্ষার্থী কিন্তু সেম সুযোগটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে। তাই কম্পিটিশন অনেক বেশি, বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। অ্যান্ড লাস্টলি বেস্ট অফ লাক। এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে বা আপনাদের পরিচিত কেউ যদি ইতালিতে অ্যাপ্লাই করতে চায়, তাহলে আপনারা তার সাথে শেয়ার করতে পারেন।